যখন লাইনে দাঁড়িয়েছে, গভীর রাত, সাধুর দরজায় আওয়াজ করছে। একে সারাদিন পরিশ্রান্ত হয়ে সাধু বিশ্রামের জন্য অপেক্ষা করছে, কিন্তু তথাস্তু দরজায় আওয়াজ করছে। কে রে বাবা তুই? বলে আমায় চিনতে পারছো না? কে তুই? দরজা খোল। কে তুই? সাধু যেই জিজ্ঞাসা করেছে কে তুই, সে কোনো কথা না বলে দরজায় আওয়াজ করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে সাধু দেখছে দরজায় আওয়াজ করা বন্ধ হচ্ছে না। সঙ্গে সঙ্গে দরজাটা উন্মুক্ত করে দিয়েছে সাধু। যেই দরজাটা উন্মুক্ত করেছেন, সঙ্গে সঙ্গে চোর ভিতরে সেই দরজাটা বন্ধ করে দিয়েছে। কে রে বাবা তুই দরজা বন্ধ করলি কেন? কথা আছে অনেক। কে তুই বল? বলে সত্য কথা বলবো না মিথ্যা কথা? বলে না বাবা, আমি মিথ্যা ভালোবাসি না, তুই সত্য কথা বল। যে সত্য কথা বলে ভগবান তার কোলে বসে ঘুমায়। কলিযুগে একটাই সাধনা, সত্যের সাধনা। বলে সত্য কথাই বল। বলে সত্য কথা বলি, আমি চোর। বলে চোর? কিন্তু দেখ বাবা, তুই এসেছিস বটে অনেক আশা করে হয়তো, কিন্তু আমার কাছে তোকে দেবার মতো কিছু নেই। তুই দেখে নে আমার। বলে সাধু আমি জানি তুমি আশীর্বাদ করছো, কিন্তু পরিণামে কারো থেকে কিছু নিচ্ছ না, সেটা আমি খবর পেয়ে গেছি। বলে তাহলে বাবা আমার কাছ থেকে কি পাবি? তুই চুরি করতে এসেছিস? বলে না, চুরি করতে নয়, আমি একটা আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? হ্যাঁ আশীর্বাদ। বলে কি আশীর্বাদ বলো? বলে আশীর্বাদ করো আমি চুরি করব কিন্তু ধরা পড়ব না। সাধু তো প্রশ্ন শুনেই চমকে উঠেছে। বলে কি বলিস? বলে হ্যাঁ, আমি চুরি করব কিন্তু ধরা পড়ব না। বলে বাবা এই আশীর্বাদ আমি করতে পারবো না, তুমি যেতে পারো। বলে ভেবে দেখো, করবে না তো? বলে না বাবা করব না। সে তো কিছুতেই ছাড়বে না। বলে কোমরে একটা আছে, বার করব? মানে অস্ত্র, বুঝতে পারছেন তো? সাধু বলছে বাবা চলে গেলে ভজন করব কি করে? দাঁড়ায়, একে ঘুরিয়ে পথে আনতে হবে, কারণ বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, করুণার সিন্ধু, যিনি ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। जिसका जीवन में मिला सत्संग है, महाभारत, जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। যাদের জীবনে একবার সাধু সঙ্গ হয়েছে তাদের জীবনটা শুধু আনন্দ। দেখুন চোরের কি হলো। বেশ বেশ বাবা শোন, তাহলে আমি তোকে আশীর্বাদ করতে পারি, আমারও একটা কথা তোকে শুনতে হবে। বলে কি কথা বলুন? বলে আগে কথা দে, আমার কথাটা তুই শুনবি। বলে কি বলো না তুমি? বলে আমি যা চাইবো তোকে দিতে হবে। চোর মনে মনে ভাবছে কি আর চাইবে? চুরি করবে? আমি চুরি করব, কিছু চাইবে ধনরত্ন, যে চাক না, দিয়ে দেবো, অসুবিধে নেই, কিন্তু আশীর্বাদটা আগে করুক, ধরা পড়বো না। বলে সাধু তুমি বলো কি চাও, আমি দেব তোমাকে। বলে ত্রিসত্যি কর। ত্রিসত্য করলাম। বলে একটাই উপায়, আমি তোকে আশীর্বাদ করতে পারি, তুই ধরা পড়বি না যদি তুই মিথ্যা কথা না বলিস। তুই সর্বদা সত্য কথা। যদি ধরা পড়ি, ধরা পড়লেও তোকে সত্য কথা বলতে হবে। মনে মনে ভাবছে ধরাই তো পড়বো না, সত্য কথা মিথ্যা কথার প্রশ্ন আসছে কেন? ও সাধু, আমি কথা দিলাম তোমায়, আমি মিথ্যা কথা বলবো না। বলে আমিও তোকে আশীর্বাদ করলাম, তুই ধরা পড়বি না। সাধুর আশীর্বাদ পেয়েছে, মনে মনে ভাবছে আর দেরি করে লাভ নেই, চুরি যদি করতে হয় বড় জায়গাতেই চুরি করব, রাজার বাড়ি। আর দেরি করে লাভ নেই, চল 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 সবাই রাজার বাড়ি। চোর এসে রাজার বাড়িতে দাঁড়িয়েছে। বাড়ির বাইরে, রাজার বাড়ি তোর খোলা থাকবে না, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে। পাঁচিল দিয়ে ঘেরা। কোন একটা গাছ ছিল, গাছটা বেয়ে চোর উঠেছে। এখন যেই চোরটা গাছ বেয়ে উঠেছে, উঠে দিয়েছে এক লাফ। যেই লাফ দিয়েছে,
চোরটা যেই দিয়েছে লাভ, কার যেন কাঁধে পড়েছে, যেই কাঁধে পড়েছে বলে কে রে বাবা, নাম রে বাবা, কাঁধে ভেঙে গেল আমার। কাঁধ থেকে নামিয়ে দিয়েছে, বলে কে তুই? মনে মনে ভাবছে সত্য বলবো না মিথ্যে, না সত্যই বলি। শোনো, আমি না চোর। আস্তে করে বলছে আমি চোর। এখন যার কাঁধে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি কে গো? বলছে আমি কে জানো, আমিও চোর। তার মানে চোরে চোরে পিস্তুত হয়। বলে পিস্তুত ভাই। মা তোমরা বলো চোরে চোরে, আপনারা সব জানেন দেখছি তো। তার মানে চোরে চোরে মাস্তুত ভাই। বলে ভাই তুই কি করেছিস? বলে ভাই আমার একটু কাজ বাকি আছে। বলে ওটা আমি করে দিচ্ছি। যার কাঁধে পড়েছে সে বলছে আমি 50% কাজ করে রেখেছি, বাকিটা তোর দায়িত্ব। কি করেছিস? আমি সিন্ধুকের চাবি অবধি নিয়ে চলে এসেছি। বলে শুধু তুই যাবি আর চাবিটা খুলে যা আছে নিয়ে চলে আসিনি। বলে বেশ ভালোই হলো, আর অপেক্ষা করে লাভ আছে। একদম সোজাসুজি চলে গেল রাজার ভান্ডারে, গিয়ে সিন্দুকটা খুলেছে। যেই সিন্দুর খুলেছে, সিন্দুক খুলেই দেখছে 7টা হিরে পড়ে আছে। বলে 7টা হিরে, আহা, এই 7টা হিরে। মনে মনে ভাবছে দুজন আছি, কটা করে ভাগে পড়বে গো মা? 7টা আছে, 2 ভাগে 4টে করে পড়বে। মা বলে হ্যাঁ। মাসি আচ্ছা 7টা আছে, 2টো ভাগ হলে 3.5টা করে পড়বে, তাই তো বাবা? হ্যাঁ, তা 3.5টে যদি পড়ে, ওটা যদি ভাঙা হয় ওটার কোনো মূল্য থাকবে? ওটার কোনো মূল্য থাকবে না। তাই কি করলেন? বলে একটা কাজ করি, আমাদের রাজামশাই বড্ড ভালো, তার জন্য একটা রেখে দিই, তাহলে থাকলো 6টা। 2টো চোর যদি থাকে 3টে, আর 3টে মিলে হয়ে গেল 6টা। নিয়ে চলে এসেছে। ভাই এসেছিস? বলে ভাই একটা রেখে এসেছি রাজামশাইয়ের জন্য, আর তোকে এনে ভাই 3টে তুই নে, আর এই 3টে আমি নিই। আর দাঁড়াস না, যদি রাজামশাই জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর যে কথা বলছে তাকেও ভাগ দেবো, দাঁড়াও, তোমাকেও দেবো, দাঁড়াও, বসো। একটা দেবে, হ্যাঁ একটা আছে, ওটা তুমি নেবে, বসো। আর তাহলে 3টে আর 3টে 6টা ভাগ হয়ে গেল। এবার চলে এসেছে। এবার বুঝে নিন রাজার বাড়িতে চুরি কি হতে পারে। এ আর আমার আপনার বাড়ি তো নয়, রাজার বাড়ি চুরি হই হই রই রই ব্যাপার। যখন রাজার বাড়ি চুরি হয়েছে, হই হই রই রই ব্যাপার। যত চোর আছে ধরে নিয়ে এসো। এত বড় স্পর্ধা আমার বাড়িতে চুরি করা। তা সবার বাড়িতে গেছে, সবার বাড়িতে দেখেছে কোথাও কিছু নেই। আর প্রতিটা চোরকে জিজ্ঞাসা করেছে, কেউ বলছে আমি কিছু নিইনি। রাজামশাই বলছে আমার কাছে সবাইকে ধরে নিয়ে এসো। সব চোরকে নিয়ে আসা হয়েছে, সবাইকে লাইনে দাঁড় করেছে। এই তুমি চুরি করেছো? এই গৌর তুমি চুরি করেছো? নিমাই তুই চুরি করেছিস? মামা তুমি চুরি করেছো? না গো, করিনি। এখন কেউ বলছে আমি চুরি করিনি, সবাই বলছে রাজামশাই আপনার বাড়ি চুরি? চি 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 চি, আপনি আমাদের বাপ মা, আপনার বাড়ি চুরি আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এখন কি হবে? সবার শেষে এসেছে, যে চুরি করেছে সে দাঁড়িয়ে আছে। তাকেই রাজামশাই জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তুমি চুরি করেছো? যেই বলেছে তুমি চুরি করেছো, সে মনে মনে ভাবছে এখন আমি কি বলবো, সত্য না মিথ্যা। আচ্ছা মা তোমরা হলে কি বলতে, সত্য কথা বল। ও বুয়া তুমি বলো, তোমাকে তো ভাগ দেওয়া হবে, তুমি বলো কি বলবে, সত্য না মিথ্যে? ধরা পড়ে গেল কি বলবে? বাবা কিন্তু সত্য কথা স্বীকার করে নিয়েছে যে বাবা মিথ্যে কথাই বলবো, আমি চুরি করিনি। এটা মানুক আর না মানুক এটাই বলবে সবাই। চোরটা মনে মনে ভাবছে আমি মিথ্যা বলেও কোনো উপায় নাই, কারণ আমার মধ্যেই মানে আমার কাছেই 3টে হিরে আছে। এখন আমি যদিও বলি আমি চুরি করিনি, রাজামশাই আমাকে যখন দেখবে এমনি আমার কাছ থেকে পেয়ে যাবে। তার মানে আমার মিথ্যে বলে কোনো লাভ নেই। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমার মৃত্যু হয়, আমি চুরি করেছি আমার তো মৃত্যু হবেই, এ তো কোনো কথা নেই। কারণ রাজার কাছে, রাজার বাড়িতে চুরি মানে আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, কেউ আটকাতে পারবে না।
তাহলে এক কাজ করি, সাধুকে দেয়া কথা অন্তত যাবার সময় রক্ষা করি। পৃথিবী থেকে তো চলেই যাব, সাধুকে দেয়া কথাটা শেষ সময় রক্ষা করেই যাই। আত্মজীবনে বাঁচব না, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানি। সেই কর্তারে দেবে ফেলে যদি কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, পিছে মায়ায় ভ্রমণ্ডল। তাহলে আমাদের তো চলে যেতেই হবে পৃথিবী থেকে, আমি তো মারা যাবই, যা হবে হবে। সত্য কথাই বলে দিই, রাজা মশাই আমি চুরি করেছি। দেখো রাজা মশাই চোরকে জিজ্ঞাসা করছে, তোমাকে কি কেউ ভয় দেখাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে তোমার? না না রাজা মশাই, আমাকে কেউ ভয় দেখায়নি, আমি সত্য কথা বলছি, আমি চুরি করেছি। তবে রাজা মশাই এটাও সত্য কথা, আমি একা চুরি করিনি, আর একটা চোর ছিল, সেও আমার সঙ্গে ছিল, সেও চুরি করেছে। আমরা 6টা হিরে চুরি করেছিলাম মহারাজ, আর একটা হিরে ওখানে রেখেছি। না মহারাজ, ও মিথ্যা কথা বলছে, ও 7টা হিরে চুরি করেছে। না না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ, আপনি আমার বাবা মা, আমি 6টা হিরে চুরি করেছি মহারাজ, আমি মিথ্যা বলছি না। না মহারাজ, ও মিথ্যা কথা বলছে। না মহারাজ, আমি সত্য কথা বলছি। মহারাজ, ও মিথ্যা কথা বলছে। চুপ করো। মন্ত্রী, তুমি তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। মহারাজ, আপনি আমাকে থামিয়ে দিচ্ছেন? হ্যাঁ, যেটা বলছি তুমি সেটা করো। কেন মহারাজ? আমি যেটা বলছি তুমি সেটা করো। তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, তুমি মিথ্যা কথা বলছো। না মহারাজ, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আপনি চোরটার কথা বিশ্বাস করছেন, আমার কথা বিশ্বাস করছেন না? না, আমি তোমার কথা বিশ্বাস করছি না, চোরের কথা বিশ্বাস করছি। কেন চোরের কথা বিশ্বাস করছেন, আমার কথা করছেন না কেন? কারণ আর অন্য কিছু নয় মন্ত্রী, শোনো, যে হিরেটা চুরি হয়েছে সেটা তুমিই নিয়েছো। মহারাজ, আপনি বলে দিলেন, আমি জানি আপনি রাজা, আপনার উপরে কথা বলার অধিকার আমাদের নেই, কিন্তু এটাও তো সত্য যে আপনি ন্যায়ের প্রতীক, আপনি কোনো অন্যায় করেন না। আমি অন্যায় করি নাই বলেই আমি বলছি তুমি চুরি করেছো মন্ত্রী। মহারাজ, এবার আমাকে একটা কথা বলতে হয়, আপনাকে এবার প্রমাণ দিতে হয়। দেখো মন্ত্রী, তুমি হয়তো জানো না, আমি রাজার সিংহাসনে এমনি বসে নেই, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আপনি প্রমাণ দিন। শোনো, গতকাল রাত্রিতে যখন চোরটা ঘুরছিল, প্রথমে কাঁধে পড়েছিল আমার, মানে চোরটা গাছের ওপর থেকে লাফিয়েছিল আমার কাঁধে। আমি রাজ্য পরিক্রমা করছিলাম, দেখছিলাম আমার প্রজারা কেমন আছে, ছদ্মবেশে বাইরে বেরিয়েছিলাম, ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছিলাম। হঠাৎ দেখলাম কে যেন আমার কাঁধে লাফিয়ে পড়লো। যখন দেখলাম আমার কাঁধে লাফিয়ে পড়লো, তাকে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? সে তার সরল মনে আমাকে বলে দিল, আমি চোর। আমি তার মনের কথা জিজ্ঞাসা করার জন্য যখন বলল চোর, আমাকে জিজ্ঞাসা করতে তার মনের কথা বার করার জন্য আমিও বললাম আমি চোর। মন্ত্রী, আমি রাজা, কার কথা কিভাবে বার করতে হয় আমি জানি মন্ত্রী। শোনো, আমি তাকে পরীক্ষা করার জন্য তার সততা দেখলাম, ও 6টা হিরে চুরি করেছিল, এখন আমার কাছে 3টে আছে, চোর 3টে দেখিয়েছে, তাহলে 6টা হয়ে গেল, আর যেটা নেই সেটা মন্ত্রী তুমি চুরি করেছ। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মন্ত্রী, ছি 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 ছি, তুমি আমার বিশ্বস্ত মন্ত্রী হয়ে তুমি এরকম কাজ করলে? ছি ছি ছি। শোনো মন্ত্রী, তোমাকে যদি আমি ছেড়ে দিই, এই চোরগুলো যাদেরকে আমি শাস্তি বিধান করি তারা তো পরবর্তীতে আমাকে বলবে, মহারাজ মন্ত্রী সেদিন চুরি করেছিল, ছেড়ে দিলেন, আজকে আমরা কি দোষ করলাম আমাদেরকে শাস্তি দিচ্ছেন? মন্ত্রী, আমি রাজা, আমার বিচার সবার জন্য সমান হবে। শোনো মন্ত্রী, তুমি এই অপরাধ করেছো, তোমার এই অপরাধের জন্য, মিথ্যা কথা বলার জন্য, চুরি করার জন্য, আজকে থেকে তোমার শাস্তি স্বরূপ মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে তোমাকে কারাগারের মধ্যে চিরদিনের জন্য বন্দী করে দিলাম। আজ যে চোরটা চুরি করেছিল তাকে বলছে তুমি চুরি করেছো বটে, কিন্তু তুমি সত্য কথা বলেছো। তুমি যে সত্য কথা বলেছো তোমার নিষ্পাপ মন নিয়ে, তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি মন্ত্রিত্বের আসনটা গ্রহণ করো। চোর হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী চলে গেল
কারাগারের মধ্যে। কিসের জন্য? সাধু সঙ্গ করার জন্য। প্রেম সে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয় হো। ক্ষণমীয় সজ্জন বঞ্চিত রেখা বঞ্চিত রেখা ভবতি ভবার নবী তরুণী নৌকা। তরুণী নৌকা। বাবার আবার সময় আমার বাড়িয়ে দিয়ে বলে ভালোবাসার সম্পর্ক হয়েছে তো, এবারেও বলছে বাবা 12:30। ঠিক আছে বাবা, রাধারানীর কৃপা, রাধারমণের কৃপা হলে হবে। জয় শ্রী রাধে। তাহলে শুধুমাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রিকা লব মাত্র সাধু সঙ্গ গোবিন্দের কৃপা প্রাপ্তি হয়। গোবিন্দের কৃপা প্রাপ্তি হয়। এবার যে চোরটা সাধুর কৃপা পেয়েছিল সে মনে মনে ভাবছে সাধুর কাছে একবার যাই, সাধুকে দর্শন করে আসি। কারণ সাধুর কৃপায় তো আমি মন্ত্র পেয়েছি, সাধুর কৃপায় আমি আসন পেয়েছি, মন্ত্রিত্ব পেয়েছি, তাই সাধুর কাছে যাই। পদ চলতে চলতে সেই নাম গাইছে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে করে বলিতে। পথ চলতে চলতে নাম গাইছে। কারণ কি? মনটা তো আনন্দে উৎফুল্ল হয়ে গেছে আর সাধুর কৃপা পেয়েছে। ভগবানের নাম আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসছে। এটা আমাদের সবার কর্তব্য। রাস্তা দিয়ে যখন বেরোবো ভগবানের নাম করতে করতে বেরোবো। বাড়ি থেকে যখন বেরোবো ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে বেরোবো। কি হবে? বাধা বিঘ্ন কেটে যাবে, বাধা বিঘ্ন কেটে এগিয়ে যাবেন। চাই কি হলো? চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ মধুর নাম হরির নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। নিতাই গৌর হরি হরি বল। কভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিপদে প্রতি সংকটে। নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে প্রতি সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম। হরির নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কৃষ্ণ নাম।
মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম করতে করতে সাধুর কাছে এলেন, সাধুর কৃপায় মন্ত্র নিয়ে চোর হয়ে গেলেন সাধু। চোর হয়ে গেলেন সাধু কেন? বলে সাধুর কৃপায় চোর আজকে পবিত্র হয়ে গেল। ওই জন্যই বলা হয় সাধুর সামনে থাকতে, সাধুর কৃপা পাওয়ার জন্য। ধূপটা যখন প্রজ্বলন করা হয়, ধূপের সুগন্ধ যেমন সবাই পায়, তেমন সাধুর কাছে থাকলে সাধুর কৃপার বাতাস সবাই পায়। সেই ভগবান আমার জগৎকে শিক্ষা দেবার জন্য, যে ভগবানের সঙ্গে থাকলে, ভগবানের নামের সঙ্গে থাকলে, সাধুর সঙ্গে থাকলে কি আনন্দ হয়, সেই ভগবান ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে ভগবান খেলা করছে। আর কি করছে? ভগবানের রূপটা কেমন আজকে, ভগবান তো খেলছে, ভগবানকে দেখতে কেমন লাগছে। অঙ্গ দোবলায়া শোভে সুবাহু যুগলে, অঙ্গ বলয়া শোভে শুভায়ু যুগলে, অঙ্গ দোবলায়া শোভে সুবাহু যুগলে, অঙ্গ বলয়া শোভে শুভায়ু যুগলে, চরণে মগুর খারু বাঘ নখ গলে, চরণে মধুর খারো বাগনে নখলে, চরণে মগুর খারু বাঘ নখ গলে, চরণে মধুরে খারো বাগ নখ গলে। ভগবানকে কেমন লাগছে? অঙ্গদ বলাইয়া শোভে সুবাহু যুগলে, চরণে মগুর খারু বাঘ নখ গলে। কেমন দেখতে ভগবানকে লাগছে গো? হ্যাঁ, ভগবানের হাতে সুবাহু যুগলে সুন্দর সুন্দর হাতের বলয় পড়ে আছে। ভগবানকে মা আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, যিনি এমনি সুন্দর, তার উপরে ভগবানকে আরো সাজিয়ে দিয়েছেন। কারণ ভগবানকে দেখলে জগতে আর কিছু দেখতে হয় না। রঙ্গদাস নামে এক শেঠ ছিল, যে শেঠকে রামানন্দ সাধু কৃপা করেছিলেন। এই রঙ্গদাস যাচ্ছিলেন, সামনে একটা পতিতা যাচ্ছিলেন। এই পতিতা যখন যাচ্ছে, রঙ্গদাস পিছনে পিছনে যাচ্ছে, এই পিছনে পিছনে যাচ্ছে একটা ছাতা ধরে। সাধু আসছেন, সাধু জিজ্ঞাসা করছে এটা কি? যে ভক্তগুলো ছিল বলে বাবা এ এখানকার বিখ্যাত শেঠ। আর যিনি যাচ্ছে বলে এটা একটা পতিতা বাবা। বলি শেঠ কেন পতিতা? বলে বাবা একে এমন ভালোবেসে ফেলেছে এখান থেকে আর বেরোতে পারছে না, এমন ভালোবেসে ফেলেছে এখান থেকে। বলে দাঁড়া ব্যবস্থা করছি, সরে আয়। সবাই সরে গেছে, রঙ্গদাস আসছে, দিয়েছে এক চর, এই থাপ্পড় দিয়েছে। রঙ্গদাস সঙ্গে সঙ্গে উল্টে পড়ে গেছে। যেই উল্টে পড়ে গেছে, আপনি মারলেন কেন আমায়? বলে তোর মায়াটা ভঙ্গ করার জন্য। মায়া? বলে হ্যাঁ। বলে কি কিসের মায়া? বলে তুই কার পিছনে ছাতা নিয়ে ছুটছিস? বলে সে তোমাকে বোঝানো যাবে না, এত সময় আমার নেই। বলে তুই যাকে ভালোবেসে আসছিস সে দিয়ে দেখ কোথায় চলে গেছে। দেখছে সত্যি কথাই বহু দূর চলে গেছে, শুধু যায়নি, কি হচ্ছে? বলে তাকিয়ে দেখ সে তোকে ভালোবাসে না। তুই যা রূপে মুগ্ধ হয়েছিস, চল তোকে রূপবান পুরুষকে দেখাবো, রূপবান মহিলাকে দেখাবো, দেখবি। বলে এর থেকেও সুন্দর, এর থেকেও? বলে চল না দেখাবো তোকে। হাতটা ধরে ভগবানের কাছে নিয়ে এসেছি, দেখ তো সুন্দর নাকি, তুই যাকে ভালোবাসিস তার থেকে সুন্দর নাকি, দেখ তো। বলে হ্যাঁ খুব সুন্দর তো। বলে সুন্দর হলে কি হবে, তো কথা বলতে পারে না। বলে সে দায়িত্বটা আমি নিলাম, কথা বলানোর দায়িত্বটা। বলে ঠিক আছে। বলে তাহলে কি করতে হবে? বলে তোর যত অর্থ আছে আমায় দে, আমি মন্দির তৈরি করব। মন্দির তৈরি হয়ে গেল, কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির তৈরি হয়ে গেল, শুধু পথটাকে ঘুরিয়ে দিতে হবে। আজকে ভগবানকে কেমন লাগছে?
অঙ্গদ বলায় সবে সুবাহু যুগলে সুবাহু যুগলে চরণে মগুর খারু বাঘ নখ গলে বাগন খগনে চরণে মগুর খারু মানে কি? মগুরে আছড়ি কেছো দাসের পদে গায়া হবে না? মগুর মানে কি? হ্যাঁ, নূপুর। চরণে মগুর খারু বাঘ নখ গলে, ভগবানের গলায় বাঘের নখ মা সাজিয়ে দিয়েছে যাতে অশরীয় আত্মা না তার কাছে আসতে পারে। বাঘ নখ গলে বলে কি হলো? বলে ভগবানকে সাজিয়ে দিয়েছে বাঘের নখ যার গলায়, বুঝতে পারছেন তার কত শক্তি। তাহলে মা সাজিয়ে দিয়েছে। এই যে পদকর্তা পদগুলো রচনা করছেন, পদকর্তার কি নাম? বাসুদেব ঘোষ কহে নিচয়িত ফোনা। বাসুদেব ঘোষ কহে নিচ নিয়া ঘন বাসুদেব ঘোষ কহে নিচ নিয় ফোনা। বাসুদেব ঘোষ কহে নিচ নিয়া ঘন বাসুদেব 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 সোনার শিকল পিঠে মাঠের ধোপনা। সোনাদ শিকল পিত বাসের গদিনা সোনার শিকল পিঠে মাঠের ধোপনা। সোনার শিখল পিঠে পাঠির বদনা কি পড়েছে মা? কি করেছে জানেন? সোনার শিকল পিঠে পাঠেরও ধোপনা, মানে সোনার শিকল দিয়ে মা বেঁধে রেখেছে। মা ঘরের কাজ করছে, যদি কোথাও চলে যায়, শান্ত ছেলে তো, শান্ত ছেলে যদি কোথাও চলে যায়, তাই কি করেছে মা আমার? সোনার শিকল পিঠে পাঠের ধোপনা। আর যে লীলা লিখছে, বাসুদেব ঘোষ কহে নিছনিও ফোনা। বাসুদেব ঘোষ কহে পিছলিও ছনা বাসুদেব ঘোষ কহে নিছনিয়া ফোনা। বাসুদেব ঘোষে কহে নিচলিও পনা এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে, লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ ওই হলো, না বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে নিছনিয়া ফোনা। বাসুদেব ঘোষ কহে পিছলিয়া পনা বাসুদেব ঘোষ কহে নিছনিয়া ফোনা। বাসুদেব ঘোষ কহে লীলা এবার প্রকাশিল। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশিল ঘাটে
खेटा दादैया खेटा तिनी ता खेटा तेरे खेटा साथैया खेटा तिनी खेटा तिनी तेरे गेदा गोदी गिन दादा तेने ता खेटा तिनी 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 ताता तेने ता खेटा लिंग ता को तेरे खेटा दादा दा तेरे खेटा ताकी ताकी तेरे खेटा खिटी ताकी तेरे खेटा खिटी ताकी गोदी गेने झा गुरु गुरु कत्ता झा खिटी ताकी गोदी गेने झा गुरु गुरु कत्ता झा खिटी ताकी गोदी गेने कसिलो वासुदेव घोषे कहे कसिलो गुडनक जने दिन दिन ता गुडनक जने दिन दैटी दैटी दै तकड़े तकड़े कड़े तकड़े कनक दन तकन तनक दन दैटी दैटी दै तकन तकनक दन तकन तक दन तक तक दन दै 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 यनक दन तदै यनक दन दिन दिन तरकड़ना दिन तक ना दिन वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो तगड़ी जाओ की जाओ तेरे गिरी त्रिगिरी जाओ की जाओ तेरे गिरी जाओ की जाओ तेरे गिरी देखी ताकि तेरे गिरी दो 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 तेरे 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 दो 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 तेरे 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 ताकि तेरे गिरी दागी ना जा दागी ना जा दागी ना तेरे दागी तेरे तेरे गिरी दागी तेरे गिरी तेरे टी तेरे ताकि तेरे तेरे गिरी दागी तेरे गिरी जा तेरे तेरे गिरी दागी तेरे गिरी जा दागी तेरे गिरी जा दागी तेरे गिरी वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो अरे वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो वासुदेव घोषे তাই গৌর হরি হরি वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो अरे वासुदेव घोषे कहे लीला प्रकाशिलो वासुदेव घोषे कहे মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে আকাশ মধু মধুময় শ্রী বৃন্দাবনে বাতাস মধুর তার চাইতে অতি মধু আমার গোবিন্দের বধূ গোবিন্দের বধূ মধুমহেশ ধাম বৃন্দাবনে আমরা গৌর হরির মৃত্তিকা ভক্ষণ আস্বাদন করলাম। এবার আসুন ভগবান কৃষ্ণচন্দ্রের মৃত্তিকা ভক্ষণ আস্বাদন হবে। তার আগে সবাই মিলে একটা রাধারানীর ভজন হবে নাকি? বাহ বাহ বাহ। তাহলে চলুন যে যে যাবেন একবার দুটো বাহু তুলে রাধে রাধে। চলুন সবাই মিলে, শরীর নিয়ে নয়, কি নিয়ে যাব? মনটাই তো সব, মন নিয়ে যাই সবাই মিলে। হ্যাঁ, শরীর এখানে থাকবে, মনটা নিয়ে যাব। চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্দিরাম। মনটা বড় চঞ্চল, কিসের মতো? বায়ুরিব সুদিষ্করম, বায়ুর মতো চঞ্চল। বৃন্দাবনে থাকলেও বাড়ির কথা মনে পড়ে, কিন্তু আজকে বাড়িতে থেকে বৃন্দাবনের কথা মনে পড়বে। বলে এটা তো মধুর বৃন্দাবন, বলে এই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনে যাব। শাস্ত্রে 6টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। চলুন তাহলে বৃন্দাবনে যাই। কিভাবে যাব? হ্যাঁ চলুন সবাই মিলে বলো রাধে রাধে, बोलो राधे राधे, राधे राधे जब चलो आएंगे बिहारी। बोलो राधे राधे जब चलो आएंगे बिहारी। राधे राधे रट्टू चलो आएंगे बिहारी। राधे जब
चलो आएंगे बिहारे आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चल आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चलो आएंगे बिहारे राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी आएंगे बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी श्री राधे राधा रानी मिश्रित साथ है बिहारी राधा रानी मिश्रित साथ है बिहारी राधा रानी मिश्रित स्वाद 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 है बिहारी हरे राधा रानी मिश्रित सद है बिहारी বলতে রাধা রানী যদি মিস্ত্রি হয় মিস্ত্রি জানেন তো হ্যাঁ আমার সাতটা হলো বিহারিজি হ্যাঁ তাহলে সাত বিহারি রাধা রানী মিশ্রিত স্বাদ হে বিহারি राधा रानी मिश्रित स्वाद है बिहारी রাধা রানী মুরলিত ত্রাণ হে বিহারি राधा रानी मुरलित तन है बिहारी রাধা রানী মুরলিত ত্রাণ হে বিহারি राधा रानी मुरलित तन है बिहारी রাধা রানী যদি মুরলি হয় বিহারি হলো সেটার সুর বা তান রাধা রানী মুরলিত তান হে বিহারি राधा रानी मुरलित तन है बिहारी राधा रानी सागर तरंग है बिहारी राधा रानी सागर तरंग बिहारी राधा रानी सागर तरंग है बिहारी राधा रानी सागर तरंग है बिहारी রাধা রানী যদি সাগর হয় সাগরের যে তরঙ্গ সেটা হলো আমার বিহারিজি রাধে রাধে बोलो राधे राधे जोरसे बोलो बोलो राधे 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 जब चलो आएंगे बिहारी राधे हरि राधे हरि चलो बोल। आएंगे बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी राधे राधे जप जल आएंगे बिहारी राधे राधे चलो आएंगे बिहारी बोलो राधे राधे जब चलो आएंगे बिहारी राधे राधे रट्टो चलो आएंगे बिहारी राधे राधे जप चलो आएंगे बिहारी राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे ताली से बोलो राधे राधे ताली से बजा से राधे राधे ताली सेवा करिए राधे राधे सबको भक्त राधे राधे सभी को भक्त एक साथ से सभी को भक्त एक साथ से दो बाहु ऊपर से राधा रानी को सेवा करिए चलिए सभी को भक्त हाँ बाहु तुले भगवान के डाकबो केनो बाहु तुले भगवान के डाकते হয় ভগবানের পথে স্যালেন্ডার করানোর জন্য আমি যেই পথে এসেছি ভগবান জানা আমরা যখন স্কুলে যাই গোপাল পাল উপস্থিত পরের জন নিমাই শাসমল उपस्थित পরের জন শান্তনু চক্রবর্তী আছি হ্যাঁ মানে আছি জানাতে হয় তা আমরা যে সবাই আছি সেটা ভগবানের কাছে জানাতে হয় তাই জন্যে দুটো বাহু তুলে আর একটা কারণ আছে দেখি কার বাহু সুন্দর হয় ভগবান দুটো বাহু তুলে একটা পরীক্ষা যে কে বাহু সুন্দর করে মানে নিয়মটা তুলতে পারে দেখি নিয়মের মধ্যে কার বাহু ওঠে সবাই মিলে নিতাই গৌর হরি বল দেখি কে সুন্দর করে যারা ভয় পাচ্ছে তারা তুলছে না এই তোমরা প্রায় সবাই কি দেখতে পাচ্ছি কম বেশি কারো কারো ঠিক কারো কারো ফুল আর ঠিকটা কীরকম
ভালো করে ভগবানের কাছে কি একটু দেখে নেবেন, চিত্রপটে আছে মহাপ্রভু হাতটা সোজা তুলে নেই কিভাবে, হ্যাঁ রাধে রাধে, আয় দেখুন হাতটা দেখতে পাচ্ছেন, স্বয়ং ভগবান সোজা নেই কিন্তু মাথায় একটা ঝুড়ি নিয়ে আছে। কিসের ঝুড়ি? হ্যাঁ ওই যে পিঠের দিন গেল না, রাধে রাধে, পুরু পিঠের ঝুড়ি মানে কি পিঠের যে পুর হয় ওই পুর নিয়ে এসেছে ভগবান। কি পুর? বলে ভক্ত আর ভগবানের মিলনের পুর ভগবান নিয়ে এসেছে। পিঠে পুর নিয়ে এসছে ভগবান, তাই সেই পুর নিয়ে আমরা সবাই ব্যস্ত। কি বলবো? রাধে রাধে। जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, ताली बजा के बाहु तुले सबाई बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, हमारा प्यारी तुम्हारा प्यारी सबकी प्यारी 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 ओ राधे 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 राधे। जोर से बोलो, राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन, गंगा मैया, यमुना मैया, ललिता कुंड, विशाखा कुंड, नंदगांव में, बरसानामर में, बरसानामर में, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली, होली होली राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। हमारे घने राधा श्री राधा श्री राधा, हमारे घने राधा श्री राधा श्री राधा, हमारे घने राधा श्री राधा श्री राधा, राधे बोलो राधा श्री राधा श्री राधा, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बोलो जय श्री राधे। बोलो राधा रानी की, कृष्ण चंद्र भगवान की, जय हो राधा रमन जीव की। जय हो आज भगवान আমার মধুময় শ্রী বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান আমার জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান মৃত্তিকা মুখে দেয়। কেন ভগবান মৃত্তিকা মুখে দিয়ে কি শেখাচ্ছে? বলছে মাটি হলো খাঁটি। কি বোঝালেন? মাটি হলো খাঁটি, মাটি হলো খাঁটি। কথাটার মানেটা দুটো আছে, দর্থক শব্দ। মাটি হলো খাঁটি। সংসারকে তৈরি করার, সন্তানকে তৈরি করার কারিগর হলেন মা। সংসারকে যেমন তৈরি করার জন্য মায়েদের ভূমিকা, তেমন সন্তানকে তৈরি করতে গেলেও প্রথমে মায়ের ভূমিকা দরকার। আর মা যদি সাধনা করে সন্তান ভক্ত হতে বাধ্য। আর মা যদি সবসময় মোবাইল ঘাঁটে সন্তান কোন দিকে যাবে গো? তাহলে মাটি হলো খাঁটি। মা যদি ঠিক হয় সে সন্তান ভক্ত হতে বাধ্য, কারণ মায়ের সাধনা স্বীকৃতিটা সন্তানের উপরে সব থেকে বেশি পড়ে। তাই তো মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে সঙ্গেও মাকে আমরা শ্রদ্ধা করি। যখন গদাই কাপড় টুকরো করে পড়ছে, মা এসে বলছে গদাই কাপড় টুকরো করছিস বাবা, কথা দে আর কাপড় টুকরো করবি না। কথা দিলাম মা, আজকে থেকে আর কাপড় টুকরো করে পরবো না, কথা দিলাম তোমায় মা। সেদিন থেকে আর গদাই কাপড় টুকরো করে পরে না, আস্ত কাপড় পরে। গদাই আস্ত কাপড় পরে বলে ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব হতে বাঁধল না। মায়ের কথা শুনেছিলেন বলে জগতে পূজ্য হতে বাঁধল না, ঠাকুর হিসেবে পরিচিত হলেন পরমংশদেব।
শঙ্করাচার্য চলে যাচ্ছে, মা বলছে শঙ্কর চলে যাচ্ছিস বাবা? মা, আমি তোমায় কথা দিলাম মা, আমি আসবো আবার যাবার সময় মুখে গিয়ে জল দেবে। শঙ্কর, আমি আসবো মা, তোমায় কথা দিলাম। সত্যি শঙ্করাচার্য এসেছিলেন, যাবার সময় মায়ের কাছে এসেছিলেন। নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, অদ্বৈত অঙ্গনে মায়ের সঙ্গে দেখা। নিমাই, নিমাই জানিস নিমাই, নবদ্বীপের মানুষ আর আমার সঙ্গে কেউ কথা বলে না রে নিমাই, আমার দিকে কেউ তাকায় না রে নিমাই। সবাই বলে ওর দিকে তাকাস না, ওর দিকে তাকালে ওর ছেলেরা যেমন ওকে ছেড়ে চলে গেছে, ওর দিকে তাকালে আমাদেরও তেমন হবে, ওর দিকে তাকাস না। নিমাই জানিস, আমার সঙ্গে কেউ কথা বলে না রে নিমাই, আমার সঙ্গে কেউ কথা বলে না। মা, তুমি কি বললি? আরে নিমাই, আমার সঙ্গে কেউ কথা বলে না, যাকে ছেড়ে তার ছেলেরাই চলে যায়, তাকে কি কথা বলে বল না রে নিমাই। আমার সঙ্গে আর কেউ কথা বলে না রে নিমাই। তোর কৃষ্ণ তোর মঙ্গল করুক বাবা। এরা হলো ভারতবর্ষের মা, জগতে যে মায়ের কোনো তুলনা হয় না। মা একটাই শব্দ, মা, আর কোনো শব্দ দিয়ে যাদের ব্যাখ্যা করা যায় না, সেটা হলো মা। জীবনের শোয়ের সম্বলটুকু যার জন্য দিয়ে যায়, সে হলো মা। যে মায়ের আশীর্বাদে পৃথিবীর সর্বকার্য সিদ্ধ হয়, সে হলো মা। যার আগে কোনো শব্দ নাই, যার পরে কোনো শব্দ নাই, কোনো ভাষা নয়, সে হলো মা। মা যদি আশীর্বাদ করে দেয় সন্তান, যারে বেটা তোর আর কোনো বিপদ হবে না, দেখবেন মায়ের আশীর্বাদে সব বিপদ কেটে যায়। এ হলো মা। মা তোমায় এত বড় কথা বলেছি, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম, আমি যেখানেই থাকি আমার সর্বপ্রথম পরিচয় আমি শচী নন্দনে গৌর হরিবা। আমার মা গো, মা গো, হরি বল। মা মা গো। আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় আমি শচী নন্দন গৌর হরিবা। কেউ যদি শচী নন্দন নামটা না বলতে পারে, নাই বলুক মা, কোনো দুঃখ নেই। কেউ যদি শুধু শচী শচী নামটা জপ করে, বা আমি জন্ম জন্মান্তরের জন্য তার চরণের ভিত্ত হয়ে যাব মা। জয়ে শচী নন্দন জয়ে গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। বড় গৌরবের নাম, বড় ভালোবাসার নাম, তাই মা হলো খাঁটি, মাটি হলো জগতে খাঁটি। বুঝিয়ে দিলেন ভগবান, তোমরা মাকে আশ্রয় করো। শুধু মাকে আশ্রয় নয়, মা তোমরাও সচেতন হও, সন্তান তবে তো ভক্ত হবে। তাই ভগবান আমার মৃত্তিকার পরে বসি, মাটির ওপরে বসে মাটি খাচ্ছে। মা ক্ষীরসর নমনী সব দিয়ে গেছে, কিন্তু ভগবান আমার কিছুই খায়নি। আজ কি খাচ্ছে ভগবান? বালক পালো সঙ্গে সমবয় সঙ্গে আরে বালক
গোপালের রসে সমবয় বেশারগে বালো গো বালো রঙ্গে সমবয় সঙ্গে আর বালক গোপাল রসে সমবয় রঙ্গে মৃত্তিকার আঙিনাতে খেলে গৌ লালা মৃত্তিকার অঙ্গিনাতে খেলে গৌরলালা মৃত্তিকার আঙিনাতে নন্দ নন্দন খেলে আর মৃত্তিকার অঙ্গিনাতে নন্দির নন্দন খেলে কি করছে গৌর হরি? রাধে রাধে। সচিরে দুলালা কি করছে? নন্দনন্দন ভগবান কৃষ্ণ বালো গোপালো রঙ্গে সমবয় সঙ্গে। আজকে বালো গোপালো রঙ্গে সমবয় বালক সঙ্গে সবাইকে নিয়ে যে সমবয় বালকদের সঙ্গে যারা তার বয়সী সমবয় বালক সঙ্গে মৃত্তিকারও আঙিনাতে খেলে। মানে কোথায় খেলছে? নন্দনন্দনের উঠানে মৃত্তিকারও আঙিনাতে খেলে। আঙিনার মধ্যে খেলা করছে গৌর হরি। রাধে রাধে। নন্দ দুলাল খেলা করছে কেন? বলে খেলতে ভালোবাসে। আমরা যে আস্বাদন করলাম সত্যদেতা দাপর কলি 4 যুগেই ভগবান খেলেছে। খেলতে ভালোবাসে তো। দেখবেন একটা জিনিস, বাচ্চাদের সব কিছু শেখাতে হয় কিন্তু খেলা শেখাতে হয় না। দেখবেন পরীক্ষা করে বাচ্চাদেরকে সব কিছু শেখাতে হয় কিন্তু খেলা শেখাতে হয় না। আর যদি তার সামনে খেলেন সে বড্ড আনন্দ পায়, হাসি খুশিতে থাকে। দেখবেন আর একটা জিনিস এখন আর শেখাতে হয় না, কি বলুন তো? এখন আর শেখাতে হয় না, মোবাইলটা পেলে একবার ব্যাস, যেটা আপনি জানেন না সেটা সে জেনে বসে আছে। হ্যাঁ, এখন আর শেখাতে হয় না, এগুলো সব আপনা আপনি শিখে যায়। বলো শ্রী রাধে। তাহলে বাল গোপাল রঙ্গে সমবয় সঙ্গে সমবয় বালকদের সঙ্গে খেলছে ভগবান। কি খেলা খেলছে? আজকে হামাগুড়ি আঙিনাতে খেলে, হামাগুড়ি দেওয়া খেলছে। হামাগুড়ি দেওয়া খেলছে। খেলাই ওই বিনোদ খেলা, ভগবানের খেলাটাই বিনোদ খেলা। বিনোদ মানে নতুন নতুন খেলার নাম বিনোদ খেলা। ভগবানের লীলা যা সর্বত্র খেল হয়ে আসে, খেলেছে আমাদের কাছে সেটা লীলা। ভগবান খেলা করছে আমাদের কাছে সেটা লীলা হয়ে গেছে। এই যে হামাগুড়ি খেলছে ভগবানের বাল্য লীলা। ভগবান মাটি খাচ্ছে হয়ে গেল মৃত্তিকা ভক্ষণ, গরু চড়াতে যাচ্ছে হয়ে গেল গোষ্ঠ, গরু নিয়ে ফিরছে হয়ে গেল উত্তর গোষ্ঠ। ভগবান করছে খেলা আর হয়ে গেল আমাদের কাছে লীলা। সে নৃত্য খেলে যাচ্ছে আর আমাদের কাছে সব লীলা স্বরূপ আস্বাদিত হচ্ছে। তার মানে সেই ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে খেলা খেলছে আর আমরা সেই খেলা আস্বাদন করছি। সে খেলা আমরা আস্বাদন করছি। তাই পদকর্তা কলম দিলেন, খেলিছ খেলিছ এ বিশ্ব নয়, বিরাট শিশু আনমন খেলি। এ বিশ্ব নয় বিরাট শিশু
অনমনে খেলিছ খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। ভগবান খেলছেন, যিনি খেলিছ এ বিশ্বলয়ে, পৃথিবীটা নিয়ে খেলছে, আমি আপনি নয়। যিনি সর্ব ভগবান কি করলেন? ব্রহ্মা রূপে পালনকর্তা, ব্রহ্মা রূপে সৃষ্টিকর্তা, বিষ্ণু রূপে পালনকর্তা, শিব রূপে সংহারকর্তা, সেই একজন ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমার আপনার সবার দায়িত্ব নিয়ে বসে আছেন, সেই ভগবানের এগুলো খেলা। তাই লিখছেন খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। যিনি খেলছেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, প্রলয় সৃষ্টি এগুলো ভগবানের কাছে পুতুল খেলার মতো। যেটা আমাদের কাছে ভূমিকম্প হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বলে ভগবানের কাছে পুতুল খেলা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে, যেটা নিরজনে ভগবান খেলে যাচ্ছে। তা ভগবানে খেলছি, পদকর্তা লিখলেন শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভজিত করিছ তো ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি নিত্য লীলা বিলাসে। এই মহান আকাশ যেখানে শূন্য, উপরের দিকে তাকিয়ে দেখুন সব শূন্য, যেখানে আর শেষ নাই, শূন্য। শূন্যের পরে তো কিছু হয় না, শূন্যটাই শেষ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, সেখানে তুমি লীলা বিলাস করছো, ভাঙিছ গড়িছ নীতি আপন মনে। তুমি কখন কি করছো তুমিই জানো। কিরকম? আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। দৈবিক, আধ্যাত্মিক, ভৌতিক মানে কি? আমাদের তিন রকমের জ্বালা, ত্রিতাপ জ্বালা, তিন রকমের জ্বালা নিয়ে আমাদের সবার বাস। কিরকম? কখনো দেহের জ্বালা, দৈহিক জ্বালা, দেহের জ্বর সর্দি কাশি, পা ভাঙা, হাত ভাঙা, নাক ভাঙা, অমুক তমুক তুসুক সব আছে, এগুলো দৈহিক জ্বালা। তারপরে হলো আধ্যাত্মিক জ্বালা। কিরকম? রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, শনির দশা চলছে, কি? আধ্যাত্মিক। আদি দৈবিক, আধ্যাত্মিক।